হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, অমুসলিম বলেন, সমস্ত মানুষকে সেদিন আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াতে হবে। কে বলছেন? আল্লাহ বলছেন, সেদিন যখন আমাদের অপরাধের কথা আমরা স্বীকৃতি দিব না, সেদিন যখন আমরা মিথ্যা কথা বলবো, ফেরেশতারা বলবে, এরে আল্লাহর বান্দা, ওই বড়ই গাছের থেকে চুরি করে বড়ই খেয়েছিলি, অমুকের জমিন থেকে ধান চুরি করেছিলি, আমের বাগান থেকে আম পেড়ে নিয়েছিলি। তখন লোকটা বলবে, ফেরেশতা তুই কি আমার সাথে আসিলি নাকি? তুই কি আমাকে দেখছস বেড়া মিথ্যা কথা কস? এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের হায়াতের মালিককে, আবার মৌতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করবেন তখন আমাদের মৌত সংগঠিত হবে, আজরাইল আসবে। তো আমাদের জীবনে হয়তো 2026-এ কারো কারো সামনে আজরাইল এসে হাজির হবে। আগামী বছর আমরা নাও থাকতে পারি, বলা যায় না। এজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে আপনারা মেহেরবানি করে এই জান্নাতের বাগানের মধ্যে এসে আপনারা আপনাদের জায়গাটাকে একটু বাছাই করে নেন। কারণ এখানে যতক্ষণ পর্যন্ত আমরা থাকব ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল হবে। তো আমরা যারা এই ময়দানে আসতে পেরেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন। আল্লাহর দয়া না থাকলে এই সুযোগটা আমরা পেতাম না। তো আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, এজন্য আসুন আমরা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে মহাব্বতের সাথে, বিনয়ের সাথে জবান ছেড়ে দিয়ে সমস্বরে কালেমাতুশ শুকুর পাঠ করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহাব্বতে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, লাকাল হামদু বিল ঈমান, ওয়া লাকাল হামদু বিল কুরআন, ওয়া লাকাল হামদু বিনাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে যারা বসে আছেন, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন সম্মানিতা মা ও বোনেরা, আপনারা সবাই আল্লাহর মেহমান। কার মেহমান? জোরে বলেন। আপনারা সবাই দুয়ুফুর রহমান। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জন্য, আমাদের জন্য ভালোবাসা অবধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই পৃথিবীতে সর্বপ্রথম হাদিসের কিতাব লেখা হয়েছে সেটার নাম হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। এই মুয়াত্তা শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি। এই হাদিসটা মিশকাত শরীফেও এসেছে, মিশকাত শরীফের 5011 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتبادلين فيا। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির প্রখ্যাত একজন সাহাবী, তিনি বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইরশাদ করেছেন, আল্লাহর বান্দারা যখন পরস্পরকে ভালোবেসে কোন মজলিসে একত্রিত হয়ে যায়, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে, একজন আরেকজনের জন্য সম্পদ ব্যয় করে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই বান্দাদের জন্য আমার মহাব্বত, আমার ভালোবাসা অবধারিত হয়ে যায়। আমরা এখানে কার ভালোবাসার জন্য এসেছি জোরে বলেন? নাকি মাহফিলের শেষে বিরানি আছে? বিভিন্ন জেলায় বিরানি দেওয়া হয়, তো একটা বদনাম হয়ে গেছে যে মাহফিলে আসে মানে বিরানির প্যাকেটের জন্য। বিশেষ করে আমাদের বরিশাল অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে, এই পটুয়াখালী, বরগুনা, জালকাঠি, নলসিটি, এই সমস্ত এলাকায় মাহফিলের শেষ দিন বিরানি থাকবে, এটা মনে হয় ফরজ। আর নাহলে খিচুড়ি থাকবে, সেই খিচুড়ি হইতে হবে আবার গরু দিয়া না হইলে যদি ফার্মের মুরগি দেওয়া হয় তাহলে আবার মারামারি বাজে। তো আলহামদুলিল্লাহ আমাদের ভোলা জেলায় এই প্রচলনটা নাই, মানুষেরা কোরআন শোনার জন্য আসে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের আকর্ষণে আমরা এসেছি, আমরা কাউকে খুশি করার জন্য আসি নাই, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছি। সবার নিয়ত এইটা তো? নাকি আব্বাস হিসাব হুজুরকে দেখার জন্য এসেছি? আলহামদুলিল্লাহ আমরা অনেকবার দেখার সুযোগ হয়েছে। হুজুরের মুখে যে কোরআন আমরা শুনবো সেই আকর্ষণই এসেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা এসেছি, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আজকে আমি আপনাদের জন্য যে আলোচনাটা বাছাই করেছি আপনাদের খেদমতে, আমার তো কোনো এলেম কালাম নাই, আমি খুবই নগণ্য। এখানে আমার অনেক ওস্তাদরা আছেন, তারা আমার মাথার তাজ। এখানে অনেক মুরব্বীরা আছেন যাদের থেকে আমার দোয়া নেওয়ার খুবই প্রয়োজন। আমি শুধু আপনাদের দোয়া নেব আর একটু খেদমত করব, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। আপনারা এই দোয়াটা করেন যে আমি যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন আপনাদের জন্য, আমার জন্য যেটা হেদায়েতের উসিলা হবে এইরকম কিছু কথা যেন আল্লাহ আমার জবান থেকে বের করে দেন। সবাই বলি আমিন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 17 এবং 18 নম্বর আয়াতকে বেছে নিয়েছি, কারণ কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে এই দুইটা আয়াত আমার হৃদয়ে খুবই রেখাপাত করেছে। আমরা এখানে যারা আছি, আমি সহ সবাই গুনাহগার। আকীদাতুত তাহাবীর মধ্যে এসেছে আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সবাই ছিল নিষ্পাপ, গুনাহীন, তাদের কোনো গুনাহ ছিল না। এছাড়া পৃথিবীর সমস্ত মানুষ, আল ইনসানু মুরাক্কাবুন আনিল খতাই ওয়ান নিসিয়ান, যত মানুষ আছে সবাই ভুল এবং গুনার মধ্যে সম্পৃক্ত। তো যারা গুনাহ করার পরে আল্লাহর দরবারে তাওবা করে, নিজেদের গুনাহকে ক্ষমা করিয়ে নেয়, তারা আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যারা গুনাহ করার পরে তাওবা তো করেই না, আল্লাহর কাছে ক্ষমা তো চাই না, বরং আরো বেশি বেশি গুনাহ করতে থাকে, এদের জীবনটা খুবই দুর্ভাগ্যের জীবন হয়ে যায়। মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হয় না, মৃত্যুর সময় তারা ঈমানহীন মৃত্যুবরণ করে, জাহান্নামের রাস্তায় তারা পাড়ি জমায়। প্রিয় ভাইরা,
আমাদের সমাজে আমরা হালাল হারাম বাছাই করি না। আমাদের চিন্তা হইল যে টাকা শুধু পকেটের মধ্যে আসলেই হইল, সেটা হালাল পথে আসুক অথবা হারাম পথে আসুক, কোনো চিন্তা নাই। আমাদের চিন্তা হলো কিভাবে বিল্ডিং একটা তৈরি করছি আরেকটা তৈরি করা যায়, গাড়ি একটা কিনছি আরেকটা কিভাবে কিনা যায়। এই জন্য মিথ্যা বলা লাগলে বলবো, চুরি করা লাগলে করব, টাকা আসা দরকার। অথচ আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, যাকাত দেই, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, মুখে দাড়ি আছে, পরনে পাঞ্জাবি আছে, আবার মাথায় পাগড়িও আছে, সব কিছু আছে, কিন্তু আসলে আমাদের অন্তরের মধ্যে ইমানের নূর, ইমানের বাতিটা নিভু নিভু। এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে রহমত না করেন তাইলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। কারণ যারা অনবরত গুনাহ করতে থাকে, এক সময় আজরাইল এসে গেলে তারা এই গুনাহ নিয়েই আল্লাহর দরবারে যেতে হয়। জাহান্নাম তাদের তখন ঠিকানা হয়ে যায়। আসুন, আমাদের জীবনে সকলের জন্য তাওবা প্রয়োজন, এর প্রয়োজনীয়তাটা আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমি আপনাদের সামনে এই আয়াতগুলো এজন্য বাছাই করেছি, আরেকটি কারণ হলো যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাওবার ব্যাপারে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে পবিত্র কোরআনের মধ্যে 87 বার তাওবা এই শব্দটা এসেছে। কতবার? সবাই একটু জবান ছেড়ে দেন, কয়বার? 87 বার। ওয়ারাদাত মাদ্দাতু তাওবা ফিল কোরআন 87 মাররা। পবিত্র কোরআনের মধ্যে এই তাওবা মাদ্দাটা 87 বার এসেছে। ওয়ারাদাত বিসিগাতিল মাজি 34, মাজির সিগা অতীতকালীন, পাস্ট টেন্স মানে অতীতকালীন ক্রিয়ায়, এই মাজির সিগায় এটা এসেছে 34 বার। অবিসিগাতিল মুজারে 21 মাররা, মুজারের সিগা এসেছে 21 বার। অবিসিগাতিল আমরি 8 মাররাত, আমরের সিগায় এসেছে 8 বার। অবিসিগাতিল মাজদার 8 মাররাত, মাজদার হিসেবে এসেছে 8 বার। অবিসিগাতি ইসমিল ফাইল মাররাতাইন, ইসমুল ফাইল হিসেবে এসেছে 2 বার। অবিসিগাতিল মুবালাগা 12 মাররা, আর ইসমুল মুবালাগা হিসেবে এসেছে 12 বার। তাইলে দেখেন এই যে 87 বার কোরআনের মধ্যে তাওবাটা এসেছে কোন কোন সিগায়, এগুলো মুফাসসিরিন ইকরাম আলাদা করেছেন। আমাদের জীবনে তাওবা যে কত প্রয়োজন এটা আপনারা কল্পনাই করতে পারবেন না। আমি চেষ্টা করব এটার গুরুত্ব বোঝানোর জন্য। এই পবিত্র কোরআন আমাদের জন্য সব বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দান করে। আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই। আমাদের ব্যক্তিগত জীবন কেমন হবে কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমাদের ব্যক্তিগত জীবন হবে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা, পারিবারিক জীবন হবে পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। আল্লাহ পারিবারিক জীবনের ব্যাপারে বলছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক, তোমরাও তাদের জন্য পোশাক। এগুলো সব কোরআনের পারিবারিক আইন। কোরআনে সামাজিক আইন আছে। আল্লাহ আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য বলছে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করার জন্য বলছে, সত্য কথা বলার জন্য বলছে। এগুলো কোরআনে আছে না? এগুলো সব সামাজিক বিধান। কোরআনে রাজনৈতিক দর্শনটা কেমন হবে, রাজনৈতিক জীবনটা কেমন হবে সেটাও কিন্তু আছে।
পবিত্র কোরআনে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিটা কেমন হবে সেটাও আছে, আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে সেই বিষয়ও আছে। এমনকি মানুষ যখন জীবন চলার পথে গিয়ে গুনায় তার জীবনকে জর্জরিত করে ফেলে, তখন সে কিভাবে তার জীবনকে পবিত্র করবে, আল্লাহর দিকে সে ফিরে যাবে, এই বিষয়েরও দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমরা গুনাহ করলে তাওবা করার প্রয়োজনীয়তা মনে মনে অনুভব করি না, অথচ রাসূলের সাহাবীরা তাওবা করার জন্য ব্যস্ত হয়ে যেতেন। সামান্য অপরাধ করলেই তারা তাওবা করার জন্য ব্যাকুল হয়ে যেতেন। একটা হাদিস আপনাদেরকে শোনাবো। এই হাদিসটা এসেছে ইমাম ইবনু হাজার রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আল ইসাবা নামক কিতাবের মধ্যে প্রথম খণ্ডের 405 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা এসেছে। হাদিসটা এভাবে এসেছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ইন্না ফাতাম মিনাল আনসার ইউকালু লাহু সালাবা। নবীজির একজন আনসারী সাহাবী, যুবক সাহাবী, যাকে বলা হতো সালাবা। নামটা মুখস্থ রাখবেন, নামটা কি? সালাবা। আসলামা, নবীজির হাতে হাত রেখে সে ইসলাম কবুল করলেন। ফাকানা ইউখদিমুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম গ্রহণের পরে নবীজির খাদেম হিসেবে নিজেকে নিয়োজিত করে দিলেন। সালাবা নবীজির খাদেম হয়ে গেলেন। নবীজি তাকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় পাঠান। খাদেমরা যখন বাজার করার প্রয়োজন হয়, বাজারে যাওয়া লাগে না? ব্যাংকে যাওয়ার প্রয়োজন হইলে যাওয়া লাগে কিনা? যে কোনো প্রয়োজনে খাদেমরা যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এক জায়গায় পাঠাইলেন। বাসাহু ফি হাজাতিন, যে কোনো একটা প্রয়োজন মিটানোর জন্য সালাবাকে কোথাও পাঠাইলেন। ফামাররা বিবাবি রাজুলিন মিনাল আনসার। এই সালাবা নবীজির অর্ডার পেয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে একজন আনসারী সাহাবীর ঘরের দরজা দিয়ে যেতে লাগলেন। যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন ফারাওয়া ইমরাতাল আনসারী তাগদাসিল। তিনি লক্ষ্য করলেন একজন আনসারীর স্ত্রী, আনসারী সাহাবীর স্ত্রী তাগতাসিলু, সে গোসল করতেছে। এখন তো আমাদের গোসলখানা ঘরের সাথে অ্যাটাচড বাথরুম আছে না অনেকের ঘরে, কিন্তু আগে গোসলখানা ছিল তো অনেক দূরে, বাথরুমগুলোও ছিল, টয়লেটগুলোও ছিল অনেক দূরে। রাত্রে কারো যদি ডিসেন্ট্রি হইতো, পাতলা পায়খানা আর কি, তাইলে যে কি অবস্থা হইতো, বিপদ, মহা বিপদ, ঠিক কিনা? হ্যাঁ, নদীর মধ্যে যদি 3 নাম্বার সতর্ক সংকেত চলে, তাহলে তার পেটের মধ্যে আর মনের মধ্যে 2 নম্বর সংকেত চলে, ঠিক কিনা? এরকম বিপদ হইতো না আগে, কিন্তু এখন কোনো টেনশন নাই। যেখানে খায় সেখানে আবার সেটাকে সরায়। কি সুযোগ সুবিধা, সব সুযোগ সুবিধা বাড়ছে, কিন্তু মানুষের আমল কমে গেছে, ঠিক কিনা বলেন? আগে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, ঘুম থেকে উঠে উজু করার জন্য সে অনেক দূরে যাওয়া লাগতো, কারণ ঘর থেকে ফুসকুনির দূরত্ব, পুকুরের দূরত্ব তাও আধা মাইল, এরকম আছে না নাই? এরকম ছিল না? কিন্তু এখন তো মানুষ খুব আধুনিক হয়ে গেছে, এখন সব কিছুই কাছে, ঘরের মধ্যেই সব, ঠিক কিনা বলেন? তো আগের মানুষেরা এরকম ঘর থেকে বের হয়ে দূরে গিয়ে গিয়ে উজু করে তারপরে তাহাজ্জুদের নামাজ পড়তো, কিন্তু এখন ঘরের মধ্যে উজুখানা আছে, গিজারের গরম পানি আছে, তারপরও সবকিছু আছে, কিন্তু তাহাজ্জুদের নামাজ নাই, ঠিক কিনা বলেন? অথচ তাহাজ্জুদের নামাজ হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক করার অন্যতম এক মাধ্যম। আমার ভাইরা, নবীজির সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন হাঁটতেছিলেন, একজন আনসারী সাহাবীর স্ত্রীর দিকে তার নজর পড়ে গেল। তার স্ত্রী তখন গোসল করতেছিল।
ফাকাররান নাজরা ইলাইহা, গোসল করতে দেখে সে বারবার সেই দিকে একটু তাকাইল। ফাকাররান নাজরা ইলাইহা, সে ওই মহিলার দিকে কয়েকবার তাকাইল। শয়তান তাকে একটু ধোঁকা দিস। ওয়াখাফা আইয়ুনাজ্জিলাল ওয়াহী, তিনি ভয় পেয়ে গেলেন যে আমি যে এই আনসারী সাহাবীর স্ত্রীর দিকে তাকাইছি, যদি আল্লাহ তাআলা ওহী নাজিল করে রাসূলকে জানায়া দেয় তাহলে তো আমার মহা বিপদ হয়ে যাবে। কি বুঝতেছেন আপনারা? সবাই বুঝতেছেন? দেখছেন, তারা ভয় পেয়ে যেত যে আমি যে গুনাহ করেছি এটা কেউ না দেখলো কে দেখেছে? জোরে বলেন, কে দেখেছে? আল্লাহ দেখেছে। আল্লাহ রাতের অন্ধকারে দেখেন, সমুদ্রের তলে দেশে দেখেন, যেখানে মানুষ দেখে না সেখানে কে দেখে? জোরে বলেন, কে দেখে? আল্লাহ দেখে। আমরা অনেক সময় গোপনে গোপনে গুনাহ করি, এদিকে ওদিকে তাকাই, দেখি যে কেউ দেখে নাই, তার মানে আমরা বেঁচে গেছি, এরকম মনে করি না? কিন্তু কেউ না দেখলো দেখেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইতে হবে। আমরা গুনাহ করি এরপরে আবার করি, কিন্তু ক্ষমা চাই না। আমার তাওবা কবুল করো আল্লাহ, আল্লাহ। আমার তাওবা কবুল করো আল্লাহ, গুনাই গুনাই কাটাইলাম বিফল জিন্দেগি, না ডাকিলাম তোমারি নাম, না ডাকিলাম তোমারি নাম, না ডাকিলাম তোমারি নাম, না করিলাম বন্দেগি। আমার তাওবা কবুল করো আল্লাহ, আল্লাহ। আল্লাহর কাছে এভাবে কানবেন রাতে উঠে উঠে, সবাই যখন ঘুমায়া থাকে জেগে যাবেন, আল্লাহর কাছে কানবেন আর বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দেখে করেছি না দেখে করেছি, জেনে করেছি না জেনে করেছি, অনেক গুনাহ করেছি রব্বুল আলামিন, জীবনের সব গুনাহ তুমি মাফ করো। আল্লাহর কাছে এভাবে বলবেন, কান্না করবেন। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি তাওবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আত-তাইবু হাবিবুল্লাহ, বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে তাওবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। কি জবাব দেব তোমারে আল্লাহু, আল্লাহু আমার তাওবা কবুল করো আল্লাহু। জানি তুমি দয়ার সাগর,
জানি তুমি দয়ার সাগর, করুণার আধার তুমি অনন্ত সীম। আমি পাপী ডাকি তোমায়, আমি পাপী ডাকি তোমায় আল্লাহু আল্লাহু। আমার তাওবা কবুল করো আল্লাহু। কাঁদতে হবে কার কাছে? জোরে বলেন। মানুষের কাছে কান্না করলে মানুষ আপনাকে আমাকে নিন্দা করবে, কিন্তু আল্লাহর দরবারে যদি কান্না করা হয়, আল্লাহ রব্বুল আলামিন সেই কান্নাকে এত বেশি মর্যাদা দান করবেন। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে গুনাহগাররা যখন বিপদে পড়ে যাবে, ফেরেশতারা গুনাহগারদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, জাহান্নামের শিকল পরিয়ে টানতে থাকবে, টেনে হিসড়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহর বান্দারা তখন চিৎকার করে করে কাঁদতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, এই বান্দাদেরকে একটু দাঁড়া করাও। বান্দারা তখন কিছুটা চিন্তামুক্ত হবে, কিছুটা আনন্দ তাদের মনে এসে যাবে। আমাদের রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে জাহান্নামের দিকে নেওয়ার ব্যাপারে নিষেধ করেছেন, হয়তোবা আমাদের জন্য কোনো শুভ সংবাদ আছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, জাহান্নামের আগুন আমার এই বান্দাদের জন্য আমি হারাম ঘোষণা করে দিয়েছি। কান্না দেখেছি, গুনার কথা স্মরণ করে করে আমার দরবারে তোমরা কান্না করতেছিলে, চোখের পানি ফেলে অজর ধরায় তোমরা কেঁদেছিলে। আমি রব্বুল আলামিন সেই পানিগুলো মজুদ করে রেখেছি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, যাও এই পানিগুলা নিয়ে যাও, জাহান্নামের দিকে ছিটায়া দাও। জাহান্নাম তখন এই বান্দাদের দিক থেকে অন্য দিকে পথ ধরবে। সুবহানাল্লাহ বলেন। কানলে লাভ আছে নাকি নাই? জোরে বলেন। জায়গা মতো কানতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, তিনি পথিমধ্যে আছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন। আলহামদুলিল্লাহ বলে। আপনারা যারা বাসার থেকে রওনা করবেন চিন্তা করতেছেন, মাইকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা এখনই রওনা করেন, নতুবা এই জায়গা পাবেন না। আপনারা কিছুক্ষণের মধ্যেই জায়গা ফুলফিল হয়ে যাবে। তো তারপরে যারা পিছনে আসবেন তাদেরকে বসতে হবে মাঠের বাহিরে, মানে প্যান্ডেলের বাহিরে আর কি। যদি কুয়াশা থাকে তাইলে আপনারা রহমতের সাথে সাথে কিছুটা মেডিসিনও পাবেন। তো যারা এখনো রওনা করেন নাই, রওনা করার জন্য অনুরোধ করলাম। আর আমরা যারা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ বলি। একটু একটু আগে আগে আসি। আমার পূর্বে আমাদের সাওবান ভাই বলেছে যে 2টা জায়গায় ফাঁকা রাখতে হয় না, কি মনে আছে আপনাদের? বলেন তো কয়টা জায়গায়, কোন কোন জায়গায়? হ্যাঁ, কি বলে? জিকিরের মজলিসে আর মসজিদে নামাজের কাতারে, এই 2টা জায়গায় ফাঁকা রাখতে হয় না। তাইলে আইসা বসে কে কে বসে? তো শয়তানকে আপনাদের পাশে বসাইতে চান? তাইলে সবাই ফাঁকা জায়গাগুলা পূর্ণ করেন, একটু মেহেরবানি করে একটু জিকিরে জিকিরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা আপনাদেরকে শুনাইতেছিলাম হাদিসের আলোকে। মনে আছে আপনাদের? মনে আছে তো? তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি যে আমার আরেকজন আনসারী ভাইয়ের স্ত্রীর গোসলের দৃশ্য দেখেছি, এটা তো দেখা আমার ঠিক হয় নাই। নবীজি যদি ওহির মাধ্যমে জেনে যান তাইলে তো আমার জন্য এটা অনেক খারাপ হবে। আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহর দরবারে অবশ্যই আমাকে এই গুনার জন্য ক্ষমা চাইতে হবে। আমার ভাইরা, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন কিভাবে ক্ষমা করা যায়, কিভাবে আল্লাহর পক্ষ থেকে আমার এই গুনার ক্ষমা পাওয়া যায়। আমরা এর চেয়েও বড় গুনাহ করি অথচ আমাদের কোনো অনুভূতি নাই। কি বলেন? এর চেয়ে বড় গুনাহ আমরা করি না, কোনো অনুভূতি নাই, মনে হয় যেন গুনাহই না, অহরহ করতে থাকি। অথচ একজন সাহাবী, সে রাস্তা দিয়ে হাঁটতেছে, আরেকজনের স্ত্রী গোসল করতেছে, সেই দিকে একটু চোখ গেছে, এই জন্য সে অস্থির হয়ে গেছে। হযরতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর ধারায় কাঁদতে লাগলেন। তিনি আর নবীজির কাছে গেলেন না, নিজের বাড়িতেও গেলেন না, তিনি চলে গেলেন পাহাড়ের পাদদেশে। কোথায় চলে গেলেন? পাহাড়ের পাদদেশে, নির্জন এলাকায়, নিরিবিলি এলাকায়। সেখানে গিয়ে আল্লাহর দরবারে কান্না করতেছে। এদিক থেকে যার স্ত্রীকে দেখেছিলেন তার নাম হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর ব্যাপারে এই দৃশ্য দেখেছে, তিনিও রাগান্বিত হয়ে গেলেন। সাআলাবাকে খুঁজতে লাগলেন যে তাকে পেলে এখনই নবীজির দরবারে নিয়ে যাব। তিনিও খুঁজতে লাগলেন, কিন্তু সাআলাবাকে পেলেন না। তার রাগটা একটু ঠান্ডা হলো, এবার সে চিন্তিত হয়ে গেল। আল্লাহর হাবিবের সাহাবী সাআলাবা হয়তো সে ভয়ের কারণে কোথাও পালিয়ে গিয়েছে, তাকে খুঁজতে হবে। তাকে যদি না পাই তাইলে তো আমাদের একজন মুসলিম ভাইকে আমরা হারিয়ে ফেলবো। আমি যদি তাকে একবার খুঁজে পেতাম, আমি তাকে বলে দিতাম, সাআলাবারে, তুমি আমার স্ত্রীর দিকে তাকায়া যে গুনাহ করেছো, আমি আমার পক্ষ থেকে তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, এই কথাটা আমি তাকে জানাইয়া দিতাম। কিন্তু তিনিও খুঁজতে খুঁজতে সাআলাবাকে আর পেলেন না। আমার বন্ধুগণ, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 40 দিন যাবৎ তিনি এভাবে পাহাড়ে, কয়দিন যাবৎ? 40 দিন যাবৎ। অথচ আমরা কত বড় বড় গুনাহ করি, একবারও আল্লাহর কাছে তওবা করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের এবং পরের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ও নবী, আমি আপনার সমস্ত ভুল ত্রুটি আপনার পক্ষ থেকে তো হবেই না, তারপরও আমি আগামভাবে আপনাকে মেসেজ দিয়া দিলাম, শুভ সংবাদ দিয়া দিলাম, আমি রব্বুল আলামিন আপনাকে সব কিছু থেকে পুত পবিত্র রাখবো। সুবহানাল্লাহ বলেন। আমাদের সেই নবী উম্মতকে শিখানোর জন্য নবীজি 70 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন। অন্য হাদিসে এসেছে মিয়াতা মাররা, 100 বার নবীজি ইস্তেগফার পড়তেন। নবীজি বলতেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানব সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। ইন্নী আস্তাগফিরুল্লাহ, আমিও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমি মূলত তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, আমার উম্মতকে শেখানোর জন্য আমি তওবা করি, ইস্তেগফার পড়ি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, 2 দিন নয়,
3 দিন নয়, দীর্ঘ 40 দিন যাবৎ তিনি পাহাড়ের উপরে কান্না করতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। এদিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে খোঁজার জন্য হযরত আবু বকর, হযরত ওমর, হযরত সালমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 জনকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলেন। হায় রে, আমার সাহাবাকে অনেক দিন যাবৎ দেখতেছি না, কি হলো, তার কোনো বিপদ হয়ে গেল নাকি? অনেক দিন হয়ে গেল, দীর্ঘ 40 দিন হয়ে গেল, তার খোঁজ পাইলাম না, যাও তোমরা একটু খুঁজে নিয়ে আসো। কিন্তু খুঁজে খুঁজে কেউ তার সন্ধান পেল না। কারণ হলো, যেই এলাকায় লোকজন নাই, যেই এলাকায় কোনো পশু পাখি নাই, সেই নির্জন জায়গায় পাহাড়ের পাদদেশে গিয়ে হযরতে সাহাবা কাঁদতেছে। কার কাছে কাঁদতেছে? আমাদের দৃষ্টিতে এটা সামান্য একটা গুনাহ নাকি? আমরা অহরহ এরকম গুনাহ করি না কি? আরেকজনের স্ত্রীর দিকে কি আমরা তাকাই না? জোরে বলেন। হ্যাঁ, বাজারের মধ্যে তো অনেকেই আসে, এখন তো সুযোগ আরো বেশি, ঈদের সময় মার্কেটে তো অনেকেই আসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, হাত জোর করে বলে যাই, খবরদার খবরদার, আপনার সব কথা মানে, সব কথা শুনে, অথচ বাজারে যাওয়ার ব্যাপারে আপনি কিছু বলতেছেন না। আপনি যদি বলেন খবরদার ঘর থেকে বের হওয়া যাবে না, আপনার এই কথাটাও শুনতো, কারণ অন্য কথাও শোনে। যদি না শোনে আপনি আবার থ্রেট দেন, কারণ এরকম বলেন, এই ফাজলামি না, আমার কামাই খাও, আবার আমার কথার বাইরে যাইবা, কি এরকম বলে কিনা? হ্যাঁ, এরকম থ্রেট দেয় না? সন্তানকে থ্রেট দেয়, আপনার আমি তোর বাপ, আমার কামাই খাস, আমার কথা শুনবি না। তখন স্ত্রী ভয় পায়, সন্তান ভয় পায়, বাবার কথা মানে, ঠিক কিনা বলেন? অথচ এমন অনেক ঘর আছে যেই ঘরে বাবা নামাজ পড়ে, সন্তান পড়ে না, আছে না নাই? স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, এরকম ঘর আছে না নাই? সব ব্যাপারে ডাক দেয়, কিন্তু নামাজের ব্যাপারে কোনো ডাক দেয় না, এরকম লোক আছে না নাই? আল্লাহর দরবারে তাদের আসামি হতে হবে কি? আজকে থেকে নিজেরা হিসাব মিলাবেন। আপনার আমার দায়িত্ব আমরা পালন করব। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজেরাও বাঁচো, তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও। অনেক আল্লাহর ওলি আছে, নিজে সারাদিন তাসবিহ তাহলিল পড়ে, আর তার সন্তানেরা মুখ দিয়ে এমন তাসবিহ পড়ে যে গালাগালি, এগুলা গ্রিনিস বুকে রেকর্ড করা যায়। এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার হাজী সাহেব বলতেছে যে আরে বড় হইলে ঠিক হয়ে যাব, বয়স 40 এখনো ঠিক হয় না, বুড়া হইলে ঠিক হইব, মরার পরে ঠিক হইব। এরকম লোক আছে না? এজন্য নিজেরাও পড়তে হবে নামাজ, নিজেরাও ভালো থাকতে হবে, পরিবারের সদস্যদেরকেও ভালো রাখতে হবে। আমার ভাইরা, হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর ধারায় কান্না করতেছে, আল্লাহর দরবারে তওবা করতেছে। আমার ভাইরা, 40 দিন হয়ে গেল, হযরতে জিবরিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম, আপনার রব আপনাকে সালাম পেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানেন যে নবীজি অস্থির হয়ে গেছে তার সাহাবীর জন্য, 40 দিন পর্যন্ত কোনো খোঁজ নাই। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম পেশ করেছেন, ওয়ায়াকুল, আর আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন, ইন্নাল হারিবা মিন উম্মাতিকা বাইনা হাযিহিল জাবাল ইয়াতাওয়াদু বি মিন নারি, আপনার সালাবার সন্ধান আল্লাহ আমাকে দিয়ে জানিয়ে দিয়েছেন, আপনার সালাবা সে এই পাহাড়ের পাদদেশে আছে, সে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চায়। সুবহানাল্লাহ বলে। নবীজি আনন্দিত হয়ে গেলেন, নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি, অসংখ্য সাহাবী সেখানে বসা, নবীজি বললেন, ইয়া ওমর ওয়া সালমান, ওমর, সালমান, তোমরা আসো, এনতালাক, তোমরা দুইজনে বের হয়ে যাও, তোমরা যাও, সালাবাকে নিয়ে আসো। ফাআতায়ানি বিসালাবা,
তোমরা আমার কাছে আমার সাহাবাকে নিয়ে আসো। জিবরিল এসে আমাকে জানিয়ে গেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আমাকে সন্ধান দিয়েছেন আমার সাহাবা ওই পাহাড়ের পাদদেশে অজর ধারায় কান্না করতেছে আর জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছে। হযরতে ওমর এবং হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা সেখানে গেলেন। যাওয়ার পর তারা সাহাবাকে খুঁজতে লাগলেন, কিন্তু সেখানে তারা খুঁজে পাচ্ছেন না। সেখানে একদল কৃষকরা আছে, তারা জিজ্ঞেস করলেন যে আপনারা কাকে খুঁজতেছেন? লাআল্লাকা তুরিদুল হারিবা মিন জাহান্নাম, হে ওমর সম্ভবত আপনি ওই পলায়নকারীকে খোঁজেন যিনি জাহান্নামের আগুন থেকে পালাইতে চায়, যিনি জাহান্নামের আগুন থেকে পালাইতে চায়। কারণ এই কৃষকরা লক্ষ্য করেছে যে পাহাড়ে একটা লোক অনেকদিন পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। আমার ভাইয়েরা, হযরত ওমর এবং হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে যখন তাকে শুভ সংবাদ দিলেন, ও সাহাবারে, আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জিবরিলের মাধ্যমে জানিয়েছেন তুমি এই পাহাড়ের পাদদেশে আছো, হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন, তোমাকে শুভ সংবাদ দিয়েছেন, এখন চলো আমাদের সাথে চলো, নবীজি তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। অনেক দিন পর্যন্ত নবীজি তোমার দেখা পান না, নবীজি অস্থির হয়ে গেছেন তোমাকে খুঁজে না পেয়ে। আজ 40 দিন পর্যন্ত নবীজি অস্থির, নবীজি আমাদেরকে বিভিন্ন জায়গায় খুঁজতে পাঠিয়েছেন কিন্তু আমরা পাই নাই। সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্ধান দিয়েছেন, আমরা সেই সন্ধান অনুযায়ী এখানে এসেছি। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে চলে গেলেন। আমার ভাইয়েরা, যখন সাহাবা, ওমর, সালমান এই তিনজন যখন গিয়ে মদিনায় পৌঁছালেন, তখন ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছেন, নবীজি নামাজের জামাতে হাজির হওয়ার জন্য এসেছেন, সাহাবীরা এসেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিলেন, নবীজি তাকবীরে তাহরিমা বাঁধলেন, নামাজ শুরু করলেন। শেষ কাতারে গিয়ে তারা তিনজন দাঁড়ালেন। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছে নামাজ আদায় করার সুযোগটা দীর্ঘ 40 দিন পর পেয়ে তিনি অস্থির হয়ে গেছেন, নামাজের মধ্যে বেহুশ হয়ে গেছেন। আল্লাহু আকবার! সাহাবীদের মনে রাসূলের কি প্রেম ছিল, রাসূলের পিছনে নামাজ পড়ার কি তৃপ্তি ছিল। আমার ভাইরা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য থেকে সেটা উপলব্ধি করা যায়। অথচ আমরা নামাজ পড়ি, আমাদের মন কই থাকে, আমাদের ধ্যান কই থাকে, আমাদের চিন্তা কোন দিকে থাকে সেটা আমরা নিজেরাও জানি না। আমরা নামাজ পড়ি, মনটা দিয়া দিই শয়তানের, যে শয়তান তুই যেমনি ইচ্ছা হেমনি আমার মনটারে ঘোরা। এরকম মুসল্লি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরকম তো এক লোক একদিন ইমাম সাহেবকে খুব রাগারাগি করতেছে, সালাম ফিরানের পর, হুজুর আপনি তো কাম একটা ঘটাইছেন। ইমাম সাহেব কয়, ভাই সাহেব অনেকদিন আপনি আমার পিছনে নামাজ পড়েন, কিন্তু কোনোদিন তো আপনি আমাকে এরকম থ্রেট দিয়ে কথা বলেন না, আজকে আমি কি কাম ঘটাইলাম? কয়, হুজুর নামাজ তো 4 রাকাত, আপনি মাত্র 3 রাকাত পড়ছেন। কয়, না ভাই বলেন কি? আমি নিজে হিসাব করছি। আরে না, আমি প্রতিদিন 4 রাকাতে হিসাব মিলাই, আজকে আমার হিসাব না মিলতি 3 রাকাতে আপনি সালাম ফিরাইয়া ফেললেন, এটা কোনো কাজ করলেন মিয়া? এরকম মুসল্লি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজের মধ্যে খুশুখুদু থাকতে হবে। যা হোক আমার ভাইয়েরা, আমার মূল কথা হচ্ছে যে আমাদের জীবনটা গুনায় ভরপুর। যদি আল্লাহর কাছে আমরা পুত পবিত্র হিসেবে উপস্থিত হতে হয়, জীবনে যদি শান্তি পেতে হয়, তাহলে তাওবার কোনো বিকল্প নাই। আবু দাউদ শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর যেই বান্দা
নিজের জন্য ইস্তেগফারকে আবশ্যক করে নিয়েছে, অর্থাৎ বেশি বেশি ক্ষমা চায়, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে কয়েকটা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করুন, 1 নম্বর পুরস্কার হলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। বান্দার জীবনে যত সংকীর্ণতা আছে, বান্দার জীবনে যত অভাব আছে, বান্দার জীবনে যত চিন্তা আছে, যত পেরেশানি আছে, এই চিন্তা, সংকীর্ণতা, পেরেশানি থেকে উত্তরণের রাস্তা আল্লাহ তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, জীবনে যত দুশ্চিন্তা আছে, দুশ্চিন্তার কারণে অনেক বেশি হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকের অন্যতম কারণ কি? দুশ্চিন্তা। এখন কি বাড়ছে না কমছে বলেন তো? এই হার্ট অ্যাটাক এখন বাড়ছে না কমছে? আল্লাহর জিকির নাই, হার্ট ভালো থাকবে কিভাবে? আল্লাহর জিকির করলে না হার্টটা তরুতাজা থাকবে। আমাদের শরীরের খাবার আছে, পেটে ক্ষুধা লাগলে আমরা খাবার খাই, ক্ষুধা নিবারণ হয়, কিন্তু আমার যে অন্তর আছে, আপনার যে অন্তর আছে, এটার খাওন কি? এটার খাবার কি দোকানে পাওয়া যায় নাকি? মানিকারাডের ঢাকা হোটেলের মিষ্টি খাওয়াইলে এটা কি তৃপ্তি পাইব কিনা? জোরে কর। গুইঙ্গারাডের মিষ্টি খাওয়াইলে, হ্যাঁ, বিরিয়ানি, কোরমা, পোলাও খাওয়াইলে আমাদের অন্তরের তৃপ্তি, অন্তরের খাবার হচ্ছে জিক্রুল্লাহ। যে যত বেশি জিকির করবে তার হার্টটা তত বেশি ভালো থাকবে। তাওবা করলেও হার্ট ভালো থাকবে। এটাকে বলা হয় সাইকোলজিক্যাল থিওরিতে, মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সেলফ কারেকশন, নিজেকে সংশোধন করা। নিজেকে যে যত বেশি সংশোধন করতে পারবে, যে যত বেশি তাওবা করতে পারবে, সে তত বেশি তৃপ্তি নিয়ে চলতে পারবে। কারণ তাওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। কে পছন্দ করেন? জোরে বলেন, তাওবাকারীকে কে পছন্দ করেন? স্বয়ং আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, তাইলে আমরা কি বুঝতে পারছি কি করতে হবে? বলেন তো। জীবনে যত গুনাহ করছি সব গুনাহ থেকে তাওবা করতে হবে। জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে তাওবা করতে হবে। তাওবা করতে হবে, ইস্তেগফার পড়তে হবে। তাওবাটা কি? তাওবাতু হিয়ার রুজু আল কামিলু ইলাল্লাহি তাআলা। তাওবা হচ্ছে আমি যেই গুনাহ করছি সেই গুনাহ থেকে ফিরে একেবারে পরিপূর্ণভাবে ফিরে এসে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়া। আমি আল্লাহর জন্য ওই গুনাহ থেকে, ওই অপরাধ থেকে ফিরে আসব। চুরি করছি আগে, এখন আর করব না। মিথ্যা বলছি, এখন আর বলবো না। আইল ঠগাইছি, সেটা আর করব না। ওজনে কম দিছি, সেটা আর করব না। মরিচের গুড়ির মধ্যে ইটের গুঁড়া মিশাইয়া বলছি 1 নাম্বার থাইল্যান্ড থেকে আমদানি করে আনছি। এরকম ব্যবসায়ী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিশাইয়া কয় খাঁটি সুরেশ সরিষার তেল। এরকম ব্যবসায়ী আছে না নাই? জোরে বলেন। তৈরি করছে বাংলাদেশে, লেখছে মেড ইন থাইল্যান্ড। হ্যাঁ, কি এরকম প্রোডাক্ট আছে না আমাদের দেশে? হ্যাঁ, আরে ভাই, ডাইরেক্ট আমি থাইল্যান্ড যায় কিনে আনছি, অথচ সে ঢাকাতে কিনে আনছে, থাইল্যান্ড গেছে। আরে মিয়া দেখেন না, এই যে প্রমাণ, এই প্রোডাক্টের গায়ে লেখা আছে মেড ইন থাইল্যান্ড। এরকম ব্যবসায়ী আছে না? হ্যাঁ, তারা হাসরের ময়দানে জান্নাতের সুবাস পাবে না। আর যারা সত্যবাদী ব্যবসায়ী, তারা নবীন, সিদ্দিকিন, এদের কাতারে শামিল হতে পারবে। নবীজি বলছেন যে যারা সত্যবাদী ব্যবসায়ী, যারা সঠিক ব্যবসায়ী, হাসরের ময়দানে তারা নবীদের কাতারে থাকবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন,
الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون কে বলছেন? আল্লাহ বলছেন ওই সকল লোকদের জন্য ধ্বংস যারা ওজনে কম দেয়, যারা ওজনে যখন নিজেদের জন্য মাপে তখন বাড়ায়া দেয়, আর মানুষের জন্য মাপলে কমায়া দেয়। আল্লাহ বলছেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ধারণা করে না, তারা কি চিন্তা করে না হাসরের ময়দানে তাদেরকে উঠতে হবে। আল্লাহ বলছেন লিয়াউমিন আযীম, মহাদিনের জন্য তাদের কি কোনো চিন্তা ভাবনা নাই? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের দরবারে আসামি হয়ে যাবে। কে বলছেন? জোরে বলেন কে বলছেন? আমরা যারা এখানে আছি হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? রিকশা চালায় যিনি, ব্যবসা করে যিনি, গাড়ি চালায় যিনি, রাজনীতিবিদ যিনি, আলেম যিনি, ফকির যিনি, মিসকিন যিনি, শিল্পপতি যিনি, যাই বলুন না কেন, মুসলিম বলেন অমুসলিম বলেন, সেদিন হাসরের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহর দরবারে আসামি হতে হবে। কে বলছেন? জোরে বলেন কে বলছেন? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন সমস্ত মানুষ, আমার ভাইরা এই যে নাসের মধ্যে আলিফ লামটা আছে, এই আলিফ লামটা হলো আলিফ লাম ইস্তেগরাকি, সমস্ত মানুষ। আলেম ওলামারা এখানে বুঝতেছেন, এখানে এই মানুষ বলতে শুধু মুমিন মুসলমান না, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন অমুসলিম বলেন, সমস্ত মানুষকে দিন আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াতে হবে। কে বলছেন? আল্লাহ বলছেন সেদিন যখন আমাদের অপরাধের কথা আমরা স্বীকৃতি দিব না, সেদিন যখন আমরা মিথ্যা কথা বলবো, ফেরেশতারা বলবে এরে আল্লাহর বান্দা, ওই বড়ই গাছের থেকে চুরি করে বড়ই খেয়েছিলি, অমুকের জমিন থেকে ধান চুরি করেছিলি, আমের বাগান থেকে আম পেড়ে নিয়েছিলি, তখন লোকটা বলবে ফেরেশতা তুই কি আমার সাথে আসিলি নাকি? তুই কি আমাকে দেখছস বেড়া মিথ্যা কথা কস? এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমাদের মুহতারাম প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে বসলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্যন্ত ভালো লাগতেছে যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আওলাদে রাসূল, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তার সাক্ষাৎ লাভে ধন্য হব, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আর তিনি আমাদের মানিকারহাটকে অনেক বেশি পছন্দ করেন, আলহামদুলিল্লাহ। আমি ছোট থেকে এই মানিকারহাটে, আমার মনে আছে আমার এক উস্তাদের সাথে, আমাদের বাড়িতে লজিন মাস্টার ছিল মাওলানা খলিলুর রহমান, তার সাথে ছোটবেলায় তার ওয়াজ শোনার জন্য আসতাম। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বসে তার ওয়াজ আমি আর আমার ওস্তাদ শোনার পরে এরপরে যাইতাম। মানে তার ওয়াজের মধ্যে এত আকর্ষণ ছিল যে ওঠার কোনো সুযোগ ছিল না, শুরু থেকে শেষ পর্যন্ত শুনে তারপরে যাইতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ইলমে হেলেমে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জাসাদ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এমন একজন আলেমে দিন, বিশিষ্ট আলেমে দিন, যিনি সারা পৃথিবীতে ইসলামের রৌনককে ছড়িয়ে দিয়েছেন, তিনি আজকে আমাদের মাঝে এসেছেন। আমরা খুশি না বেজার? সবাই বলেন। তাইলে আমরা একটু তার জন্য হাদিয়া দিব, আল্লাহর কাছে একটু দরখাস্ত করব, আল্লাহ তোমার এই বান্দাকে, এই প্রিয় বান্দাকে, এই আলেমে দিনকে দিনের খেদমতের জন্য তুমি হায়াতে তৈয়বা নসিব করো। বলেন আমিন। নারে তাকবীর।